দর্শক, এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ডিবি কার্যালয়ে যে তাকে কিন্তু গ্রেপ্তার করে কিন্তু ডিবিতে নিয়ে আসছে এবং তিনি এই মুহূর্তে আটক রয়েছেন এবং তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ রয়েছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সাগর আহমেদ, মালয়েশিয়ান প্রবাসী। তো ভিডিওটা আজকে মিল্টন সমাদ্দারকে নিয়ে। তো ভালো লোকের কোনো বাত নাই, যে ভালো লোক হয়ে লাভ কি? দেখেন আজকে মিল্টন সমাদ্দার টিভির হাতে বন্দি। ভালো একজন উদ্যোক্তা, সে আজকে টিভির হাতে বন্দি। কি বলবেন? গ্রেপ্তার করে ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়েছে এবং ডিএমপি গত বেশ কয়েকদিন যাবত কিন্তু তার বিরুদ্ধে নানা ধরনের এলিগেশন এবং অভিযোগ এসছে এবং সেই অভিযোগের প্রেক্ষিতে কিন্তু তাকে এই মুহূর্তে ডিবি কার্যালয়ে আটক করে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে এবং তার বিরুদ্ধে যতগুলো অভিযোগ রয়েছে এবং প্রত্যেকটি অভিযোগের বিষয়ে তিনি যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নানাভাবে বিভিন্ন সে হয়তোবা কিছু ভুল করছে, ভুলের জন্য ঠিক আছে। যারা ভুলগুলো দেখছেন বা জানছেন তারা তাকে সাবধান করতেন, তাকে বলতেন, তাকে সাবধান করে দিতেন যে এই কাজগুলো কইরো না বা এই কাজগুলো করতে পারবা না, এগুলো অন্যায়। তো এ না করে তার পিছনে নাইমা সমালোচনা কইরা তাকে আজকে ডিবির হাতে বন্দি করাইলাম আমরা। সে তো প্রায় 200-250-300 লোকের মনে করেন যে রাস্তা থেকে উঠাইয়া না, যাদের পাও পচা, পায়ে সমস্যা ছিল, হাতে সমস্যা ছিল, ঠিক আছে, ওইগুলো ট্রিটমেন্ট করে ভালো করে 3 বেলা খাবার দিয়ে তো রাখছে। আপনি আমি তো কেউ তো যাই না, কেউ তো মনে করেন যে 2জন লোক আনি না, 2জন লোক আনি না তাকে এইভাবে করতেছি না। যারা এই ওনার পিছনে নাইমিয়া আজকে লোকটাকে ডিবিতে রিমান্ডে দিছে, তো কি পাইলেন? আপনার কোনো লাভ হয়েছে? কোনো না কোনোভাবে তার কাছে ভিকটিমের শিকার হয়েছেন এবং তিনি যে কিন্তু তার আশ্রমে কিন্তু যারা আশ্রিত হয় অর্থাৎ যারা বৃদ্ধা রয়েছেন বা অন্যান্য জায়গায় যারা রয়েছেন তাদেরকে কিন্তু তিনি যে কোনোভাবে তাদেরকে বিভিন্নভাবে হয়রানির শিকার করেছেন এবং অনেক ক্ষেত্রে দেখা যায় এমনও কিছু অভিযোগ এসছে যে যারা তার কাছে তাকে হয়তো রাস্তা থেকে কুড়িয়ে কোনো বাচ্চা, বৃদ্ধা বা কোনো যে কোনো বয়সের মানসিক রোগীদেরকে যখন তার কাছে দিয়ে আসা হয় এবং সেখান থেকে কিন্তু তাদেরকে 15 দিন থেকে 1 মাস কিংবা 2 মাস রাখার পরে পরবর্তীতে অভিভাবকদের সাথে দেখতে দেওয়া হয় না এবং একই সঙ্গে তার বিরুদ্ধে অভিযোগ থাকে এবং সে হামলার শিকার হয়। এবং এই লোকটাকে শুধু আমরা রিমান্ডে পাঠাইলাম, ডিবির হাতে গ্রেপ্তার করলাম। তো যারাই ব্যাপারটা জানছিলাম তারা শাসন করতে পারতাম যে এগুলো তুমি কইরো না বা এগুলো তোমার করা অন্যায়, এইভাবে তাকে বলা উচিত ছিল। সে এতগুলা লোকের আশ্রয় দিছে, আপনি আমি তো 1-2টা লোকের আশ্রয় দিই না। একটা রাস্তায় একটা পাগল দেখলে একটা লাথি দেওয়ার চেষ্টা করি, তাকে তো ডাইকে গোসল করাইয়া 1 বেলা খাবার খাওয়াই না। আমরা তো এই কাজগুলো করি না। সে এতগুলা 300 লোকের দায়িত্ব নিছে, ঠিক আছে, আপনি 1জন লোকের দায়িত্ব নেন। 1জন লোকের দায়িত্ব না, একটা লোকের একটা দিনের দায়িত্ব নেন। দেখেন যে একটা লোকের দায়িত্ব নেওয়াটা কতটাই। বাংলাদেশে 100 টাকার চোরকে গাছে বেঁধে রাখা হয়, ঠিক আছে, আর যারা কোটি টাকা চুরি করে তাদেরকে আমরা সালাম দেই এবং তাদেরকে আমরা স্যার বলে ডাকি। এটাই আমাদের সমস্যা।